হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। মানে আমি আজকে লোটে মাছ রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লোটে মাছ তো অনেকে অনেকভাবেই খেয়েছে, তো আমি আজকে যেভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে লোটে মাছ অনেকেই পছন্দ করে না, এইভাবে করলে অনায়াসেই এক থালা ভাত খেয়ে নেবে। তার জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর ছোট সাইজের একটা টমেটো কেটে রেখেছি। আর আমি মিক্সচার গ্রাইন্ডারে ওখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছি। তো চলুন আমি কি করি, কিভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করব। তো প্রথমেই আমি লোটে মাছের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। তো আমি অনেকটাই বেটেছিলাম, তাই আমি 2 চামচ আর আর অল্প একটু দিয়ে দিলাম, মানে ওই টোটাল 2.5 চামচ মতো মশলা দিয়ে দিলাম, মানে ছোটো চামচের। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। যেহেতু আমি বাটা মানে পেস্ট করেছিলাম যখন মশলা, তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও পেস্ট করেছিলাম, তাই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি। আর আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চামচ। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর আমি দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তো লোটে মাছ অনেকে অনেকভাবেই করে, আমি আজকে এইভাবে করব। আমিও অনেক বিভিন্নভাবে করি, আজকে এইভাবেই করব। আর আমি এখানে কিছুটা মানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি একটু হালকা ফ্রাই করে দেবো। তো এবার আমি মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করব, মানে মশলাগুলো খুব সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে নেব। তো আমার মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, তো আমি 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা আমি একটুখানি কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, না হলে আবার মাছটা লেগে যাওয়ার ভয় আছে। আর এখন আমি সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পুরো পেঁয়াজটা আমি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে গেছে, মানে হালকাই ভাজবো আমি, খুব একদম মানে কড়া করে লাল করে ভাজবো না, তো হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা লোটে মাছটা। তো লোটে মাছ দিয়ে, মানে লোটে মাছটা এতটাই নরম হয় যে খুব নাড়লে ভেঙে যায়, এমনি নাড়া নাড়া না নাড়া এমনি ভেঙে যায়। তো যাই হোক, আমি অল্প অল্প করেই নাড়বো, নেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লোটে মাছটা। তো খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি লোটে মাছটা। এখন আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব কত দূর হলো। তো দেখুন লোটে মাছ দিয়ে কত জল বের হয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি লোটে মাছে। লোটে মাছের নিজস্ব একটা মানে জল বের হয় রান্না করতে গেলে, তো কতটা জল বের হয়েছে দেখুন, এই জলেই পুরো লোটে মাছটা পুরো মানে রান্না হয়ে যাবে। আর দেখুন লোটে মাছটা কীরকম নরম, এমনি তো লোটে মাছ নরমই, আর এখন নাড়তে গেলেই ভেঙে যাচ্ছে, মানে এতই নরম। তো যাই হোক, আবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো আবার ঢাকনা খুলে আমি দেখে নেব। তো দেখুন প্রায় মানে অনেকটা জল টেনে এসেছে, শুকিয়ে এসেছে। এবার আস্তে আস্তে করে আমি একটু নাড়বো, আস্তে নাড়ি আর জোরে নাড়ি, লোটে মাছ তো ভেঙে যাবেই, কারণ এতই নরম হয়। তো আবার একটুখানি নিচ থেকে লেগে না যায় সেইভাবে নেড়ে দেবো। তো যাই হোক, আবার একটুখানি আমি ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে দেখে দেখে নেব। তো দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে আমার লোটে মাছটা প্রায় হয়ে এসেছে একদম। আর 2-3 মিনিট মানে রান্না করলেই হয়ে যাবে আমার লোটে মাছটা পুরো কমপ্লিট। তো
তো লোটে মাছ তো আমার খুবই ভালো লাগে। আর এইভাবে করলে যারা লোটে মাছ মানে খেতে চায় না, মানে একটুখানি অপছন্দ করে, তারাও আমার মনে হয় খেয়ে নেবে। তো আমার লোটে মাছটা ফাইনালি হয়ে গেছে, দেখুন পুরো আমি একটু মানে ঝোল ঝোলটা টানিয়ে ফেলেছি জলটা। তো এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার গরম গরম লোটে মাছের মানে এটা কষাও বলা যেতে পারে। তো এটা হচ্ছে কি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।